আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাদিম মাহমুদ। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের পাসপোর্ট সত্যায়ন করতে পারবেন মাইগভবেরি থেকে ইয়া পোস্টেবলের জন্য। তো আমি এখন আমার ডেস্কটপে আপনাদের দেখাইতেছি। আপনারা চাইলে আপনাদের মোবাইলেও করতে পারবেন, সমস্যা নেই। তো এর জন্য আপনাদের একটু ব্রাউজারে এসে পড়তে হবে। এখন আপনার অ্যাপের মধ্যে আগে করতে পারতেন, বাট আনফরচুনেটলি অ্যাপে কিছু প্রবলেম থাকার কারণে অ্যাপে করা যাচ্ছে না। তো এখানে আপনার ব্রাউজারে আসার পর ১ম রাখবেন মাইগভবেরি। এইটা লিখলেই ১ম এ পাওয়া যাবেন। তো এখানে আসার পর আপনাদেরকে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি জাস্ট এটা লগইন করে নিচ্ছি। আহ আর এখানে কিছু ডকুমেন্ট ব্লার থাকবে আনফরচুনেটলি আমি এটা দেখাই মানে আমার কিছু ডকুমেন্ট থাকবে তো। তো ওই ব্যাপারগুলা প্রাইভেসির জন্য আমি দেখাতে পারতেছি না। তো আমি এখন লগইন করতেছি। আপনার নরমাল লগইন করে নেবেন। আর এই ভিডিওটা আমি লং করব না। আমি জাস্ট যেটা ইনফরমেটিভ হয় আপনাদের যেটা বলা দরকার আমি শুধু সেটা বলব। দেন আপনারা এখানে আসবেন। এখানে আপনার মোবাইল স্ক্রিনের মধ্যে ছোট করে দেখাবে, নিচে যাওয়া লাগবে। তো আপনারা এখানে পাবেন যে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন করার জন্য। এটা আপনারা এখান থেকে কিন্তু ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করতে পারবেন। তো আমারটার মধ্যে এখন। এটা আমি আপনাদেরকে সবার শেষে আপনাদেরকে আমি দেখায়া দেবো যে আপনারা কিভাবে নটারি করবেন অ্যান্ড কার থেকে নটারি করবেন। দেন এখন দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে। তো আপনার এখানে খুঁজতে হবে যে পাসপোর্ট সত্যায়নের জন্য আবেদন। তো এখানে জাতীয় পরিচয়পত্র সত্যায়ন আবেদন, পাসপোর্ট। সো আমাদের এখানে দেখতে হবে কোথায় পাসপোর্ট সত্যায়নের জন্য আবেদন লেখা আছে। তো এই যে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সত্যায়নের জন্য আবেদন। তো আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে আবেদন আপনার এখানে মেইনলি পাসপোর্টের নটারিকৃত স্ক্যান কপি যেটা আপনার আছে সেটা ফাইলের সাইজ হবে ১ মেগাবাইটের নিচে, মানে ১ এমবির নিচে। তো ১ এমবির নিচে আপনি কীভাবে করবেন আমি এটা আপনাদের এখন দেখাই। তো আপনার এখানে আপনাদের নরমাল একটু ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পর লিখবেন যে ডকুমেন্ট সাইজ উইদাউট লজিং কোয়ালিটি। আর আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেবো যেটার মধ্যে আর কি ভালোভাবে করা যায়। এটার মধ্যে আপনার একদম ফ্রিতে আপনি করতে পারবেন। তো এখানে আপনারা আসার পর আপনাদের যে পাসপোর্টটা যেটা আপনারা আপনাদের সত্যায়ন করা, যেটা আপনারা সত্যায়ন করেছেন ওটা আপনারা খুঁজে বের করবেন। তো এটা আমার আচ্ছা, আপনারা এখান থেকে আপনারা যা সিলেক্ট করবেন আপনার যে ডকুমেন্টটা আপনি নোটারি করছেন। তো এটা সিলেক্ট করার পর আমার এই যে এটা আপলোড হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। অ্যান্ড আপলোড হওয়ার দেন এটার সাইজ আপনারা দেখতে পাচ্ছেন 3.5 এমবি এখানে বেসিক্যালি। তো আমি এখানে রিডিউস করবো 50%। আমার মেইনলি লাগবে 1 এমবির নিচে, 1 এমবি বেশি হইলে এটা হবে না। তো আমি এটা রিডিউস হচ্ছে আমার প্রসেসিং আপনারা দেখতে পাচ্ছেন। এটা হয়ে গেল 2 এমবি। এখানে সেভ হয়েছে 2 এমবি, মেইনলি 700 কেবি হয়েছে। তো আমার এটা হবে। আমার জন্য এটা পারফেক্ট। তো আমি এটা ডাউনলোড করে নিলাম। অ্যান্ড আমি ডাউনলোড করা শেষ যেহেতু আমি এটা ক্লোজ করে দিলাম আমার এই টপটা। দেন এইখানে আমি আবার এসে পড়ছি মাইগভে। দেন এখানে আবেদন করুন অপশানে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে আপনি ১ম এ আইন ও বিচার বিভাগটা সিলেক্ট করবেন। এখানে অন্য কোনো থাকবে না। দেন এখানে আপনার ফুল ডকুমেন্ট আসবে। এগুলো আপনি এখান থেকে আপনার প্রোফাইল অপশন যেটা দেখতে পাচ্ছেন সেখান থেকে আগে দিয়ে রাখবেন। সেটা আমি মনে করি সেটা সবচেয়ে বেশি বেটার হয়। দেন এটা ৫ দিনে হয়ে যাবে। কোনো টাকা লাগবে না আপনাদের। অ্যান্ড দেন আপনাদের এখান থেকে আপনাদের জন্ম তারিখ সিলেক্ট করা লাগবে। আমি ওইগুলো সব ডকুমেন্ট কিন্তু ফিল আপ করে দেওয়া আমার আগের থেকে। তো আমি এখানে জাস্ট আমার ডেট অফ বার্থটা আমি সিলেক্ট করে দিতেছি। দেন মানে আমারটা যেটা আমি সেটা সিলেক্ট করতেছি। 7 আচ্ছা। পাসপোর্ট নাম্বার, এখানে আপনার পাসপোর্ট নাম্বার দেওয়া লাগবে। পাসপোর্ট নাম্বার কোথা থেকে পাবেন এটা মেবি আমার বলা লাগবে না। পাসপোর্ট নাম্বার আপনার পাসপোর্ট এখান থেকেই পাইবেন। দেন আপনার স্থানীয় ঠিকানা। দেন এইটা আপনি কি করবেন, এই জায়গাটার মধ্যে আপনার ১ম এ আপনি দেওয়ার পরে ওটা আইডি কার্ড অনুযায়ী দিবেন। আইডি কার্ড দেওয়ার পরে স্থানীয় ঠিকানাটা আপনি জাস্ট আপনার পাসপোর্টের যে কপিটা আছে ওইটাকে আপনি কাজ করবেন পিক টু টেক্সট কনভার্ট। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইমেজ টু টেক্সট কনভার্টার পেয়ে যাবেন। দেন এখানে ক্লিক করার পর আপনার জাস্ট আপনার যে ডকুমেন্টটা আছে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন এটা কনভার্ট করে দিবেন।
কনভার্ট করে দিলে এটা আপনার নরমালি হচ্ছে এটা করলে আপনার কী বলে টেক্সটটাও আপনি যদি চান আপনি নরমালি দেখে উঠাতে পারেন। আমার মনে হয় এটা বেশি ভালো হয়। দেন এখানে দেখেন আমার অ্যাড্রেসটা এখানে আছে। তো আমি অ্যাড্রেসটা হচ্ছে আমি এটা কপি করবো। কপি করার পর আমি আমার স্থানীয় ঠিকানাতে দেয়া দিব এবং হচ্ছে পার্মানেন্ট ঠিকানা যেমন পাসপোর্টের মধ্যে ২ টা একই দেওয়া। তো যিনি ইস্যু করেছে তো এটা একটু ভালো কইরা বুঝেন। যিনি ইস্যু করছে আপনার পাসপোর্ট নরমালি পাসপোর্টের মধ্যে আপনি যায়া দেখতে পারবেন যে এখানে ইস্যু করছে কি ডিআইপি ঢাকা। আর যিনি ইস্যু করছে ওই পদবিটা আপনি নরমালি আমি আপনাদের দেখাইতে পারতেছি না, নাহলে দেখাতে পারতাম। অ্যান্ড এখানে আমি আচ্ছা আমি ওটা দেখাইলে আমার প্রাইভেসি একটা ব্যাপার আছে। এখানে আমি লিখে দিব আপনি কি লিখবেন? লিখবেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আপনার কিন্তু এটাই লিখতে হবে। অনেকে আছে ডেপুটি ডিরেক্টর লেখে এরকম হবে না। আপনার এটাই লিখতে হবে। দপ্তরের নাম এখানে ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক বাংলাদেশ। এটা আপনাকে সিলেক্ট করা লাগবে। দেন এখানে সবগুলো আপনি দেখে নেবেন যে ঠিক আছে কিনা। তারপর এখানে আপনাদের স্বাক্ষর দেওয়া লাগবে। স্বাক্ষরটা আপনি কি করবেন? আ সিগনেচার আমি এটার লিঙ্কও দিয়ে দেবো। সিগনেচার মেকার। আপনি এখানে জাস্ট লিখবেন সিগনেচার মেকার। এটা লিখে সার্চ করলে এখানে ১ম এ আপনি আইসা পড়বে। আমি এগুলো সবগুলো লিঙ্কই আপনাদের জন্য দিয়ে দেব। তো কোনো প্যারা নেই। লাস্টলি আমি দেখায় দিব আপনাদেরকে কিভাবে নোটারি করতে হবে, ওকে? তো এখানে ধরেন আমার নাম নাদিম। আমি সিগনেচার এটা হচ্ছে আমার সিগনেচার। এখান থেকে দেন সিগনেচার হয়ে গেছে। আমি এখান থেকে জাস্ট হচ্ছে একটা ডাউন করে নেব। দেন ডাউন সিগনেচার। ইজিলি ডাউনলোড হয়ে গেছে। এখানে আর কোনো কাজ নেই আপনাদের। এখানে আপনি কি করবেন? জাস্ট হচ্ছে আপনার এখানে স্বাক্ষরটা দিবেন, ডাউনলোডে আসবেন। দেন স্বাক্ষরটা ক্রপ সবকিছু ঠিক আছে। এখন জাস্ট আপনার করা লাগবে পাসপোর্টের নটারিকৃত অ্যাটেস্টেশন কপিটা। যেটা আমরা একটু আগে সাইজটা রিডিউস করেছি। দেখেন ৭০০ ৭০০ তো এখন সবকিছু দেখার পর আপনি এখানে খসড়া আবেদন প্রোফাইল সংরক্ষণ করুন। আপনি এখানে খসড়া দেখতে পারবেন যে আপনার সবকিছু আপনার কি ঠিক আছে নাকি? আমি এখানে বলব যে ভালো করে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর খসড়া আবেদন সংরক্ষণ করুন এখানে ক্লিক করলে আপনি জাস্ট আবেদনটি দাখিল করুন। দাখিল করলে আপনার আবেদনটি দাখিল হয়ে যাবে। আমার যেহেতু করা আছে আমি আর করব না। দেন হচ্ছে আমি আপনাদের দেখায় দেই আমারটা নরমালি কীভাবে আপনাদের হয়। আমি আমার ড্যাশবোর্ডে চলে যাই। আমি অনেকগুলো আবেদন করছি আমার আগে। আবার আপনারা চাইলে অনেকভাবে আবেদন করতে পারেন। এই যে আমার পাসপোর্টটা আবেদন সত্যায়নের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ৩০ তারিখে অনুমোদন দেওয়া হয়েছে। তো এটা গৃহীত হইছে এবং অনুমোদন হইছে। তো এখন এই অপোস্টেবলের মধ্যে আমার হয়ে পড়বে আপনাদের এভাবে হবে কার্যক্রম মানে আবেদনটি গৃহীত হইছে, দপ্তরে প্রেরণ করা হইছে, কার্যক্রম চলমান, অনুমোদন দেওয়া হইছে এরকম লেখা আসবে। যখন দেখবেন যে দপ্তরে পাঠানো হইছে, আবেদন দেওয়ার পরে কিন্তু ১ম এ দপ্তরে পাঠানো হবে এটা লেখা আসবে। তাহলে বুঝছেন যে আবেদনটা পুরোপুরি হইছে। তো কার্যক্রম চলমান ৫ দিনের মধ্যে নরমালি লাগে। কিন্তু হচ্ছে ইলেকশনের পর মানে নতুন গভর্নমেন্ট আসার পর একটু দেরি হইতেছে। তো এর জন্য আপনারা দেরি হলে কি করবেন এটা নিয়েও আমি একটা ভিডিও করব ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে সবকিছু করবেন। এখন আমি আপনাদেরকে আমার আ কি বলে? আমার মোবাইলে ক্যামেরা দিয়ে দেখাই যে আপনারা কিভাবে নোটারি করবেন। কাগজটা আমি বের করে আমি আপনাদেরকে দেখাই। তো নরমালি আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন আমি আপনাদের দেখাই। আপনাদের এটা হচ্ছে মেইন সিলটা, যেটা হচ্ছে আপনার ওইখান থেকে দিয়ে দিবে। তো এই সিলটা আপনার লাগবে মানে এটা উনারে দিয়ে দিবে। আর এটা হচ্ছে অ্যাটেস্টেশন করছে যিনি উনার আইডি, ওনার নাম-টাম এখানে সবকিছু থাকবে। আর এখানে একটা জিনিস থাকবে সেটা হচ্ছে নটারি পাবলিক যিনি করাইছেন উনার একটা সিল যে মেইনলি হচ্ছে এই ৩ টা থাকবে। এখানে একটা আর হচ্ছে আপনার এখানে ২ টা। তো এই ২ টা হচ্ছে আপনার নটারি করা। এটা আপনি কোথা থেকে করবেন? তো আপনারা তো দেখলেন আমি দেখাইয়া দিছি। তো এখন আপনি কোথা থেকে নটারিটা করবেন? নটারিটা করবেন যেকোনো দায়রা জজ আদালত বা অন্যান্য আদালত যা আছে ওইখানকার আশেপাশে দেখবেন যে নটারি পাবলিকের অফিসিয়াল ব্যানার থাকে। তো আপনাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে নটারি পাবলিকের কার থেকে করবেন মেইনলি? যার হচ্ছে সরকারি অনুমোদন আছে তার থেকে করবেন। নাহলে আপনার আবেদনটা রিজেক্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে। আপনি জাস্ট হচ্ছে আপনার বার কাউন্সিলের ইয়াটা দেখতে পারেন। আপনার জজ কোর্ট যেটা আশেপাশে আছে ওগুলা। বাট আপনি অনলাইনে অনেকগুলা পাওয়া যাবেন যেখান থেকে আপনি এটা করতে পারবেন। আমি মনে করি যে আপনি নরমালি আপনি যাবেন, যায়া করে নিয়ে আসবেন। ১০-২০ টাকার মতো লাগবে পার পেজ, বেশি টাকা লাগবে না। তো আমি ৳১০ দিয়ে করছিলাম। তো
এটা আপনি আপনার গুগলের মধ্যে সার্চ করে পাওয়া যাবেন। আপনার আশেপাশে আছে নাকি কেউ? যদি থাকে তার থেকে করে নিয়ে আসবেন। আমি এভাবে গুগলের মধ্যে করে করছি। তো এটাই হইছে মেইনলি আপনি কিভাবে আবেদন করবেন অ্যান্ড আপনার কি কাগজপত্র লাগবে সবকিছু। আর যদি কোনো সমস্যা হয় আবেদনের পর আপনি আমারে মেসেজ দিতে পারেন। আমি নিচে আমার গ্রুপ প্লাস হচ্ছে আমার আ কি বলে Facebook বা সোশ্যাল যেগুলো আছে ওইগুলো আমি দিয়া দিবনে ইনশাআল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুইলেন না। ধন্যবাদ সবাইকে।